ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সামরিক প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এই প্রদর্শনীতে ইরানের সামরিক খাতের নতুন প্রযুক্তি ও অস্ত্রের পরিচিতি তুলে ধরা হয়। বিশ্বকে আঙ্গুল দেখিয়ে পারমাণবিক অস্ত্র এর খাতে ইরান তৃতীয় ধাপে প্রবেশ করেছে। এই পদক্ষেপ ইসরায়েল ও আমেরিকার জন্য একটি বড় বার্তা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চিঠি দিয়েও সাড়া পাওয়া যায়নি। পরে আয়াতুল্লাহ আলী খামেনেই বিপ্লব ব্যবস্থা হিসাবে তেহরান জুড়ে বোমা হামলার হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। এবং যুক্তরাষ্ট্রের হুমকিকে উপেক্ষা না করে ইরান পারমাণবিক অস্ত্রে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে যাবে না ইরান, এমন মন্তব্য করে বলেছেন মাসুদ প্রেসিডেন্ট, আমরা সংলাপের জন্য প্রস্তুত, তবে সেটি মর্যাদা রক্ষা করেই সম্ভব। আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোন চুক্তি করব না, পারমাণবিক অস্ত্র বানাতে অমনোযোগ দিব না। 9ই এপ্রিল জাতীয় পারমাণবিক অস্ত্র দিবসে এই কথা বলেছেন প্রেসিডেন্ট। পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন দাবি করছে আন্তর্জাতিক আরবি সংস্থা IAEA, কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বাসই করে না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। পারমাণবিক ইস্যুতে সাহায্য চান ওমানের সাথে হোয়াইট হাউস। মার্কিনের ডাকে সাড়া দিয়ে আগামী 12ই এপ্রিল মাসকাটে ইরানের এর সাথে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র। মধ্যস্থতা হিসাবে পালন করবে ওমান। পারমাণবিক বানাতে না পারে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান জ্বালানি তৈল বিক্রি করে এগিয়ে যাচ্ছে। এই জন্য ট্রাম্পের নিষেধ মানেনি ইরান। এই জন্য মার্কিন ডলারের বিপরীতে পশ্চিমাতে তেল রপ্তানি বন্ধ হয়ে যায় তেহরানের। কিন্তু পিছু হয়নি ইরান। তারপর পারমাণবিক কাজ চালিয়ে যাচ্ছেন ইরান। ইরান পারমাণবিক শক্তিতে প্রবেশ করেছে বলেছেন আণবিক শক্তির প্রধান মোহাম্মদ ইসলামী। আমাদের অগ্রগতি থেমে নাই, আজ আমরা সাফল্য হয়েছি এবং পারমাণবিক অস্ত্র এর তৃতীয় ধাপে প্রবেশ করেছি এবং প্রযুক্তির সাহায্যেই বিলিয়ন টন কৃষি উৎপাদন করবে। যদি যুক্তরাষ্ট্রের সাথে না বসলে বোমার হুমকি তেহরানের। যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলাইছেন ইসরায়েল। তারা ধ্বংস করতে চায় ইরানকে। ইরান পরিপূর্ণ প্রস্তুত।